এবার একটু লক্ষণগুলোতে আসি। আপনার স্টোন হলে মানে কিভাবে বোঝা যায় বা লক্ষণগুলো আমরা যদি একটু জানি। সাধারণত লক্ষণের মধ্যে প্রচণ্ড ব্যথা হয়। আচ্ছা, বলে যে এমনি কোমরে ব্যথা, সেটা অন্য জিনিস। এটা তো লো ব্যাক পেন অনেকেরই আছে, এটার সাথে এটা মার্চ করে যায়। আপনাকে ইনফরমেশনটা দিচ্ছি যে আমাদের কাছে বেশিরভাগ পেশেন্টই কিন্তু ওই কোমরে ব্যথার জন্য আসে, স্টোনের জন্য না। আচ্ছা, কোমরে ব্যথা নিয়ে আসে, মনে করে যে এটা কিডনির ব্যথা, কারণ কিডনিও তো ওই দুই পাশেই, অনেকে ভাবে যে হ্যাঁ কোমরে আছে। এই ব্যথা কিন্তু সেই ব্যথা না। এই ব্যথা মানুষ গড়াগড়ি দেয়, ফ্লোরের মধ্যে মানুষ রোলিং করতে থাকে, এত প্রচণ্ড ব্যথা। এবং এটা ট্যাবলেট খেয়ে হয় না, শেষে ইনজেকশন দিয়ে ব্যথাটা কমাতে হয়। এত তীব্র ব্যথা হয়, তীব্র ব্যথা। এটাকে আমরা বলি কলিক, রেনাল কলিক। এত ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়। এবং সেই ব্যথাটা আপনাকে আমি বললাম যে শিরদাঁড়ার দুই পাশ থেকে কিডনিটা এসে দুইটা পেশাবের নালী এসে পেশাবের থলি হয়ে পেশাবের রাস্তা দিয়ে বের হয়। এই পুরো ট্র্যাক্টের যে কোনো জায়গায় স্টোন হলে সেই জায়গায় ব্যথাটা কিন্তু ওই পর্যন্ত পেশাবের রাস্তা পর্যন্ত যেতে পারে। তার মানে এখান থেকে শুরু করে প্রস্রাবের রাস্তার আগা পর্যন্ত ব্যথাটা হতে পারে, যে কোনো জায়গায় ব্যথাটা হতে পারে, রোলিং পেন হয়। এই একটা। আর একটা হচ্ছে প্রস্রাবে ব্লাড যায়। আচ্ছা, সেই ব্লাডটা বিভিন্নভাবে যেতে পারে। যেমন ধরেন ক্লট হিসাবে চাকা চাকা ব্লাড যায়, এটা পেশাবের সাথে রক্ত যায়। আচ্ছা, লাল প্রস্তাব হচ্ছে। অথবা একদম ফ্রেশ মুরগি কাটলে যেরকম ব্লাড যায় একবারে এরকম সেরকমও যেতে পারে। আচ্ছা, আবার আরেকটা আছে যে ব্লাডটা চোখে দেখা যাচ্ছে না, ক্লটও না, এটা ওই মাইক্রোস্কোপের নিচে যন্ত্র দিয়ে আমরা দেখতে, এটা হয়তো রোগী বুঝতে পারে না, রোগী বুঝতে পারে না। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বেশিরভাগ স্টোনের রোগী কিন্তু অ্যাসিমটোমেটিক থাকে, ব্যথাটাতে কিছু নাই, মানে কোনো লক্ষণ নাই। সে হয়তো রুটিন কোনো পরীক্ষা করতে গেছে, একটা ইউরিন টেস্ট করছে, অথবা একটা আল্ট্রাসোনোগ্রাম করছে, একটা এক্সরে করছে কোমরে ব্যথার জন্য, দেখা গেল যে পাথর আছে। অ্যাসিমটোমেটিকই বেশি হয়। তাহলে এটার বেশি পেয়ে থাকেন আপনারা? হ্যাঁ, এটাই বেশি পাই আমরা, অ্যাসিমটোমেটিকটাই বেশি পাই। এছাড়া সিমটম হয় কখন? আপনি খেয়াল করে দেখবেন, বাংলায় আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে ছোট মরিচের ঝাল বেশি। তো পাথরের সাইজ যত ছোট হয়, এর রোল করে তত বেশি। আচ্ছা, পেইনটাও হয় তত বেশি। এক ধরনের স্টোন আছে, এটাকে আমরা স্ট্যাগ হর্ন ক্যালকুলাস বলি। জি, তার মানে হরিণের শিংয়ের মতো অনেকটা। এটা ওই ট্র্যাক্টের শেপটা নেয়। এটা কিন্তু অনেক বড় স্টোন হয়। সাধারণত একটা ডাল একিং পেন নিয়ে আসে, মানে ভারী ভারী লাগতেছে। পাথর এত বড় একটা, এত তো ভারী লাগবেই, তো ওয়েট আছে, তো কিন্তু পেইনটা অত তীব্র ওই রকম না, ওই রোলিং পেন না, একটা ডাল একিং পেন একটা আছে এখানে। আমরা হয়তো পরীক্ষা করে দেখি, ও মাই, তো স্ট্যাগ হর্ন ক্যালকুলাস তো অনেক দিনে হয়েছে। এটা ধীরে ধীরে স্টোন হইতে তো অনেক সময় লাগে। স্টোনটা তো অ্যাকচুয়ালি আপনি খেয়াল করে দেখেন নদীর চরের মতো। নদীর চর কিরকম, একটা বালি একটা নিডাস তৈরি হলো, তার সাথে চারিদিকে বালি জমতে 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 একটা বড় চর পড়ে গেল। তো এটাও তো এইরকম একটা কেমিক্যাল কম্পাউন্ড, তাকে আমরা আয়ন বলি। এই আয়নগুলা বেশি পরিমাণে যখন হয়ে যায়, কিডনি বের করতে পারে না, তখন এটা ক্রিস্টাল ফর্মেশন করে। আচ্ছা, এই ক্রিস্টালগুলো এক জায়গায় হয়ে একটা ছোট্ট নিডাস তৈরি করে, নিডাস বলি। এই নিডাসের চারপাশে তখন আস্তে আস্তে এই কম্পোজিশনগুলো আরও জমতে থাকে। জমতে 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 ওই ইনহিবিটর ফ্যাক্টর আর ইউরিনের পিএইচ, এই দুইটা যখন ফেল করে, এরা তো প্রোটেক্টিভ, এই দুইটাও ফেল করলো, পানিও কম খেলো, কেমিক্যালও বেশি হলো, তখনই স্টোন হয়।